হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমাদের কমনলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস যেটা আমরা শিখছিলাম সেটার উপরে আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে শব্দটার ব্যবহার দেখব সেটা হচ্ছে আফটার। ইউজ অফ আফটার। আফটার মানে হচ্ছে পরে। আমি লিখে দিই, কোনো জিনিসের পরে বোঝাতে আফটার ইউজ করা হয়। মানে ধরুন আই সিট আফটার ইউ, মানে তোমার পরে আমি বসছি। তো এই পরে ক্ষেত্রে আমরা আফটার ইউজ করি। তাহলে পরে, পরে উচ্চারণ কেমন হবে? পরে। তাহলে আফটার মানে হচ্ছে পরে, পরবর্তী আর কি। তাহলে এরকম আফটারেরই আমরা ব্যবহার দেখব বিভিন্ন জায়গায়, কি কি ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করতে পারি। তো আফটার মানে তো দেখলাম আমরা পরে, তারপরে কি হতে পারে? আফটার মি, এটা আপনারাই বলতে পারবেন। আফটার মি, মি মানে আমি বা আমাকে বা আমার। তো এখানে কি হবে? আমি পরে নয়, কিন্তু এখানে হবে আমার পরে। আমি পরে হলে কিন্তু সেই সেন্টেন্সটা অন্যরকম হবে। এখানে মানেটা হচ্ছে আমার পরে, আমার পরে। আমি ইংলিশেও লিখে দিচ্ছি, আমার পরে, আমার পরে। আমার পরে এখানে আফটার মি, আমার পরে। আর যদি হতো আমি পরে, সেই ক্ষেত্রে কিন্তু হতো আই উইল বি নেক্সট, আই উইল বি নেক্সট। কিন্তু এখানে আফটার মি মানে হচ্ছে আমার পরে, মানে ওর কত নম্বরে আছে? 27, আমার 26, তাহলে আমার পরে ও আছে, সেই ক্ষেত্রে কিন্তু আফটার মি, হার নাম্বার ইজ, হার সিরিয়াল নাম্বার ইজ আফটার মি, মানে আমার পরে। ঠিক আছে, তাহলে আফটার মি ব্যবহার আমরা দেখলাম আমার পরে। ঠিক সিমিলারলি আফটার ইউ যদি হয়, আই উইল সিট আফটার ইউ, আই উইল গো আফটার ইউ, মানে আমি তোমার পরে যাব। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার পরে, তোমার পরে। তোমার পরে মানে আফটার ইউ। যে কোনো কিছুর ক্ষেত্রে, তুমি কি খাবে? না, আমি তোমার পরে খাবো, আই উইল ইট আফটার ইউ। বা তুমি কি যাবে? না, আমি তোমার পরে যাবো, আই উইল গো আফটার ইউ। তাহলে আফটার ইউ এর ব্যাপারটা বা ব্যবহারটা হচ্ছে এইটা। বা আমি তোমার পরে চাকরি পেয়েছি, আই গট দ্য জব আফটার ইউ। তাহলে এইভাবে আমরা আফটার ইউ এর ব্যবহার করি। আফটার ইউ মানে তোমার পরে, তুমি পরে নয়, কিন্তু তুমি পরে হলে হয়ে যাবে ইউ নেক্সট। ইউ নেক্সট বা ইউ উইল বি দ্য নেক্সট, সেটা হবে তুমি পরে। কিন্তু এটা বলা হচ্ছে তোমার পরে, মানে তোমার পরবর্তী যে আছে তার কথা। তাহলে আফটার ইউ এর ব্যবহার বুঝলাম। নেক্সট কি আছে? আফটার আজ। আজ মানে আমাদের, আজ মানে আমাদের, আর উই মানে আমরা। তাহলে আমাদের পরে, আমাদের পরে। ইংলিশে উচ্চারণটা লিখে দিচ্ছি, আমাদের পরে। These are for the people who do not know Bengali, তাদের জন্য আমি প্রোনাউন্সিয়েশনটা লিখে দিচ্ছি। তাহলে আফটার আস মানে আমাদের পরে, আমাদের পরে। তারপরে গেছে আফটার হিম বা আফটার হার। হিম পুরুষ পুংলিঙ্গ এবং হিম হার হলে হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। যেহেতু ইংলিশে হিন্দিতে জেন্ডার আছে, সেই ক্ষেত্রে কোনো মহিলাকে সম্বোধন করা হলে তখন বলা হতো আফটার হার, আর কোনো পুরুষকে সম্বোধন করা হলে বলা হতো আফটার হিম। তাই এখানে যেহেতু বাংলায় কোনো জেন্ডার নেই, সেই ক্ষেত্রে বাংলা কথাতে আমরা ইউজ করি না, সেই জন্য দুই ক্ষেত্রেই হয়ে যাবে তার পরে বা ওর পরে। আমি ওরই লিখছি, ওর, ওর না লিখে আমরা একটু শুদ্ধ বাংলায় লিখছি ওনার পরে, ওনার পরে বা ওর পরে বা তার পরে, সেটাই হিম বা হারকে বোঝায়। তাহলে আফটার হিম বা হার মানে ওনার পরে,
আপনি করে বললে আমরা ওনার বলবো অবশ্যই, আর যদি আমরা তুই তোকারি করি তখন সেই ক্ষেত্রে আমরা ওনার বলবো না, আমরা বলবো তারপরে বা ওর পরে। তাহলে আফটার হিম বা হার কি হবে? ওনার পরে। আফটার দেম, দেম মানে হচ্ছে তাদের, দে মানে তারা, দেম মানে তাদের, তাহলে তাদের পরে। তাদের পরে, তাদের পরে, আফটার দেম মানে তাদের পরে। আমাদের গ্রুপটা তাদের পরে যাবে, মানে আর গ্রুপ উইল গো আফটার দেম, সেই ক্ষেত্রে আমরা আফটার দেম ইউজ করি। মানে কোনো গ্রুপের বা অনেক মানুষের ক্ষেত্রে বা দুজনের একের বেশি কোনো মানুষকে বোঝালেই তাদের হয়ে যাবে, সেই ক্ষেত্রে আফটার দেম হয়ে যাবে, মানে তাদের পরে। আফটার ইট, ইট মানে হচ্ছে ইহা বা এটা, তাহলে এটার পরে। এটার পরে, এটার পরে, আফটার ইট মানে এটার পরে। তুমি এটার পরে কি করছো, মানে হোয়াট উইল ইউ ডু আফটার ইট, সেই ক্ষেত্রে ইট, আফটার ইট ব্যবহার হয়। আফটার হিয়ার, হিয়ার মানে এখানে, এটা আমরা আগেও প্রথম ভিডিওটাতে দেখেছিলাম হিয়ার দেয়ার এর ব্যবহার। হিয়ার মানে হচ্ছে এখানে, আর আফটার মানে পরে, তার মানে এখানের পরে। এখানের পরে, এখানের পরে, আফটার হিয়ার। তুমি এখানের পরে কোথায় যাবে? where will you go after here, তার মানে তুমি এখানের পরে কোথায় যাবে, এরকম একটা এক্সাম্পল দিলাম আমি। আফটার there, আফটার there, there মানে হচ্ছে ওখানের বা সেখানের, ঠিক আছে? তাহলে সেখানের পরে তোমরা কোথায় যাবে বা ওখানের পরে তোমরা কোথায় যাবে, ওখানের পরে, ওখানের পরে, ওখানের পরে। আফটার দিস, দিস আর ইট একই ব্যাপার, শুধু কোনো কোনো জিনিসের ক্ষেত্রে দিস বোঝায়, কোনো কোনো জিনিসের ক্ষেত্রে ইট বোঝায়, মানেটা একই। এটার পরে, দিস মানে এটা, এটার পরে, সেম অ্যাজ ইট। এটার পরে, এটার পরে। আফটার মর্নিং, আফটার মর্নিং, মর্নিং মানে সকাল, সকালের পরে, আফটার মর্নিং মানে সকালের পরে। ঠিক যদি দুপুরের পরে হয় তখন হবে কি আফটার নুন, আফটার নুন মানে হচ্ছে দুপুর, 12টার সময়টাকে বোঝানো হয় নুন, তখন সেখানে কিন্তু আমরা আফটার আফটারনুন বলবো না, আফটার নুন মানে দুপুরের পরে। আর যদি রাতের পরে হয় তাহলে আফটার নাইট, বা ইভিনিং হলে, সন্ধে হলে আফটার ইভিনিং। তাহলে একটা বোঝা গেলে বাকিগুলো আমরা জানতে পারছি। তাহলে আফটার মর্নিং মানে সকালের পরে। আমরা আরেকবার পড়ে নিই কি কি পড়লাম। ইউজ অফ আফটার কি কি দেখলাম, আফটার মানে পরে, আফটার মি আমার পরে, আফটার ইউ তোমার পরে, আফটার আস মানে আমাদের পরে, আফটার হিম বা আফটার হার ওনার পরে, আফটার দেম তাদের
পরে। আফটার ইট, এটার পরে। আফটার হিয়ার, এখানের পরে। আফটার দেয়ার, এখানের পরে। আফটার দিস, এটার পরে। আর আফটার মর্নিং, সকালের পরে। পরে বলতে এখানে পরবর্তীকে বোঝানো হচ্ছে, পরে কোনো জিনিসেরই পরবর্তী। তাহলে আমরা ইউজ অফ আফটার দেখলাম। এই ইউজ অফ আফটার গুলো আপনারা করুন, আরো কিছু নিজেরা বানানোর চেষ্টা করুন। ইউজ অফ আফটার অনেক রকম শব্দের আগেই আফটার ইউজ হয়, তো সেরকম ভাবে আপনারা প্র্যাকটিস করুন, সেন্টেন্স বানানোর চেষ্টা করুন, তাহলে ইউজ অফ আফটারটা আরো ভালো আপনারা বুঝতে পেরে যাবেন। আর এরপরে আমরা পরের ভিডিওতে চলে যাব একটা নতুন কোনো শব্দের ব্যবহার নিয়ে।